আসসালামু আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি ইউসুফ রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। শপথে নতুন অধ্যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন পুরনো মিশেলে বিএনপি মন্ত্রিসভা। শপথ ঘিরে টানাপোড়েন, এনসিপির বর্জন ঘোষণা। সরকার গঠনের আগেই প্রশাসনে রদবদলের আভাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ার পর বিএনপি 20 বছর পর সরকার গঠন করল। শপথের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথের পর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ জ্যেষ্ঠ নেতারা মন্ত্রিসভায় রয়েছেন। 50 সদস্যের এই মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী ও 3 জন টেকনোক্রেট। অধিকাংশই নতুন মুখ, অনেকেই প্রথমবার নির্বাচিত হয়ে দায়িত্ব পেলেন। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নির্বাচিত 6 সংসদ সদস্য শপথ নেওয়ার পর ফেসবুক পেজে এই ঘোষণা আসে। বিএনপি ও জোট শরিকরা এমপি হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের শপথ নেননি। এ নিয়ে জামায়াতে ইসলামী ও এনসিপি আপত্তি জানায়। নতুন সরকার গঠনের আগের 3 দিনে প্রশাসনের 2 শীর্ষ কর্মকর্তা সরে গেছেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ও মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া দায়িত্ব ছাড়েন। চুক্তিভিত্তিক স্বরাষ্ট্র সিনিয়র সচিব নাসিমুল গনিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে। জনপ্রশাসনে বড় ধরনের রদবদলে আভাস দিচ্ছেন কর্মকর্তারা। সচিব ও জেলা প্রশাসক পর্যায়েও পরিবর্তন আসতে পারে। এই ছিল চ্যানেল 18 এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। চ্যানেল 18 সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।